বাংলাদেশে প্রশ্নবিদ্ধ কোন দরবার হোক সেই হোক আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে এই ব্যানারকে কলঙ্কিত করতে আমি দেব না। এই জন্য আমি নেমে গিয়েছি। মনে রাখতে হবে গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আমির সামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আকবর আলী আজমি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল বারী জাহাদি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা নুরুল ফারুকী রহমতুল্লাহ আলাইহি, খাজা বাকিরুল্লাহ রহমতুল্লাহ আলাইহি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য জীবন উৎসর্গ করেছেন, এখানে বন্ধের কোনো জায়গা নেই। আমি সতর্কবাণী উচ্চারণ করতে চাই, সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের যেমন আওয়াজ, বন্ধদের বিরুদ্ধে আমাদের আওয়াজ। আহলে সুন্নাত ওয়াল জামাত বন্ধকে সমর্থন করে না। আমার কথা বুঝে আসছে আপনাদের? এটা সুন্নিয়তের ব্যানার। আহলে সুন্নাত ওয়াল জামাতকে কলঙ্কিত করতে আমি দেব না। শহীদ রইসুদ্দিন এই গাজীপুরের জমিনে শহীদ হয়েছে, আপনারা জানেন। কিছু প্রশ্ন এই বাংলার মানুষের মনে প্রশ্ন জেগেছে। ভ্যান গাড়িতে পুলিশের ভ্যানে যারা বসেছিল এরা কারা? এরা শহীদ রইসুদ্দিনের খুনি। রইসুদ্দিনের খুনি দ্বারা খুনিদেরকে রাষ্ট্রীয় ব্যানের মধ্যে তুলে আমরা সমাজকে কি মেসেজ দিয়েছি? রাষ্ট্র তো খুনিদেরকে প্রভাব করার জন্য নয়, খুনিদের বিচার করার জন্য। কিন্তু আমরা দেখলাম পুলিশের ভ্যানে খুনিরা বসে আছে। আমার পুলিশ বাহিনীর ভাইরা, আপনাদেরকেও জবাব দিতে হবে, আপনাদেরকেও জবাব দিতে হবে। তারা ওই পুলিশের ভ্যানে বসেছিল, তদন্তে বেরিয়ে আসবে। যদি তারা তদন্তে খুনি প্রমাণিত হয় তাহলে আপনাদেরও বিচার হবে। খুনিরা কেন পুলিশের ভ্যানের মধ্যে আসবে? আমার ভাইরা, আমাদের আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি বলেছেন, ঝাড়ু মিছিল যারা করেছে, আমি দাবি জানাচ্ছি, যারা ঝাড়ু মিছিল করেছে দাবি জানানোর অধিকার সবার আছে। আছে কিনা? মিছিল করার অধিকার সবার আছে, কিন্তু জাতি জানতে চায় এদের পরিচয় কি, এদেরকে কোন কলোনি থেকে বের করে আনা হয়েছে, জাতি জানতে চায়। তদন্তে সব কিছু বেরিয়ে আসবে, লুকোবার কিছু নাই। আমার ভাইয়েরা, আমরা দেখেছি সময়ে সময়ে বাংলাদেশের পুলিশ বাহিনীকে মানবিক পুলিশ বলার জন্য মাঝে মাঝে নোটিশ দেওয়া হয়, পুলিশ নাকি মানবিক। আমি প্রশ্ন রাখতে চাই, আজকে গাজীপুরের বাসী যারা যেই পুলিশ সদস্য পানিটা রইসুদ্দিনের মুখের সামনে নিয়ে আবার ফিরিয়ে নিয়েছে, এটা কি মানব না দানব? এটা তো মানবিক পুলিশ নয়, এই পুলিশ হলো দানবিক পুলিশ। পুলিশের বিচার বাংলার জমিনে হবেই সম্ভব। আমার ভাইরা, শুনুন, কথা শুনুন। আমরা পুলিশ একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আমরা তাদেরকে সম্মান করি, দাবি জানাই তারা মানবিক হবে। তবে ওই পুলিশকে মানবিক করতে পারি না, নিঃসন্দেহে মানবিক। আমার ভাইরা, চিন্ময় দাস হিন্দুদের পুরোহিত, আপনারা জানেন নিশ্চয়ই, আজ থেকে অনেকদিন আগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল বাংলাদেশে। আপনারা জানেন কিনা? আমার ভাইরা, তাকে মারা হয় নাই, গ্রেপ্তার করেছে। চিন্ময় দাসকে গ্রেপ্তার করার পরে রাষ্ট্রযন্ত্র থেকে আপনার দায়িত্বশীল উপদেষ্টা যারা একের পর এক তারা বিবৃতি দিয়েছে, অবস্থান পরিষ্কার করেছে। একজন হিন্দু পুরোহিতের গ্রেপ্তারের পরে যদি
স্বাধীন রাষ্ট্রের উপদেষ্টা বিবৃতি দিতে পারে একজন মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই মুসলিম দেশে সাধারণ নাগরিক নয় মসজিদের ইমাম নিহত আছে। এখনো পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে আমরা একটা বক্তব্য পাই না। কথা আমরা আজকে দায়িত্বহীন ভাষায় সম্মানের সাথে মাননীয় উপদেষ্টা বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ জানাবো অনতিবিলম্বে শহীদ রহিম উদ্দিনের ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে আপনার মন্ত্রণালয় থেকে আপনি অবস্থান পরিষ্কার করুন। চায়ের দাওয়াতে আমরা যাবো পরে আগে খনিদেরকে গ্রেফতার করুন, আগে খনিদেরকে গ্রেফতার করতে হবে। তাহলে আপনার অবস্থান পরিষ্কার করতে হবে কি কারণে রহিম শহীদ হলো। মদ সন্ত্রাসী তারা মদ সন্ত্রাসের মদতদাতা, তারা মদ সন্ত্রাসীদেরকে ওই রাষ্ট্রীয় ফ্যানের মধ্যে তুলেছে, তারা ওই মদ সন্ত্রাসীদেরকে থানায় দাঁড়া দিয়ে এনেছে, তারা মদ সন্ত্রাস প্রতিষ্ঠা করার জন্য ভাড়া করা নারীদেরকে নিয়ে ঝাড়ু মিছিল করেছে। তদন্তের মধ্যে সব ইনশাআল্লাহ তুমি কে আমি কে রহিস ভাই তুমি কে আমি কে রহিস ভাই প্রশ্ন সংগ্রাম বিরাট না বিপ্লব তুমি কেন বাহিরে আমার ভাই কবরে জনদুর্ভোগ তৈরি করা আমাদের উদ্দেশ্য নয়, হরতাল অবরোধ করা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের অধিকার সুবিধা। একজন মসজিদের ইমাম গাজীপুরে জুতার গলা পরিয়ে যখন অপমান করা হয় আমাদের পুরো জাতি অপমানিত হয় না, আওয়াজ হয় না। সরকারের তাই সিদ্ধান্ত মনে হচ্ছে